আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল সংক্রান্ত তথ্য নিয়ে। 2026 সালে মালয়েশিয়ার কলিং ভিসা এবং মেডিকেল সংক্রান্ত সর্বশেষ আপডেটগুলো বিস্তারিত তুলে ধরা হলো। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার এবং কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মালয়েশিয়া কলিং ভিসা 2026 সর্বশেষ আপডেট। বর্তমান মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে। 1 জুন 2026 থেকে নতুন এমপ্লয়মেন্ট পাস ইপি পলিসি কার্যকর হতে যাচ্ছে। কোটা আবেদন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2026 সালে শুরু থেকে বিশেষ কোটার মধ্যে কর্মী নেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। বিশেষ করে 19 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 পর্যন্ত এটি খোলা ছিল। নতুন বেতন কাঠামো। 2026 সালের জুন থেকে বিভিন্ন ক্যাটাগরি বিদেশি কর্মীদের ন্যূনতম বেতনের সীমা বাড়ানো হয়েছে। এটি মূলত দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য প্রযোজ্য। নিয়োগ প্রক্রিয়া। এখন সিন্ডিকেট মুক্ত নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিতে চাচ্ছে। মেডিকেল কবে শুরু হবে? মেডিকেল সংক্রান্ত সঠিক তথ্য পাওয়া আপনার জন্য সবচেয়ে জরুরি। বর্তমানে মেডিকেলের স্থির নিম্নরূপ। অফিসিয়াল ঘোষণা। কলিং ভিসার জন্য মেডিকেল তখনই শুরু হয় যখন সংশ্লিষ্ট কোম্পানি থেকে ডিমান্ড লেটার ইস্যু হয় এবং বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে অনুমোদন পাওয়া যায়। সতর্কতা: অনেক অসাধু এজেন্সি বা দালাল মেডিকেল শুরু হয়েছে বলে অগ্রিম টাকা বা পাসপোর্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনার মেডিকেল তখনই করা উচিত যখন আপনার কলিং কপি বা ইমিগ্রেশন থেকে ছাড়পত্র নিশ্চিত হবে। ফোমেমা। মালয়েশিয়া হেলথ চেকআপ সাধারণত মালয়েশিয়া পৌঁছানোর 30 দিনের মধ্যে সম্পন্ন করতে হয়, তবে বাংলাদেশ থেকে যাওয়ার আগে নির্ধারিত সেন্টার প্রাথমিক মেডিকেল রিপোর্ট নিতে হয়। গুরুত্বপূর্ণ পরামর্শ: পাসপোর্ট ও টাকা জমা। কোনো নিবন্ধিত সরকার অনুমোদিত বিএমইটি ডাটাবেস আপনার নামে আছে কিনা নিশ্চিত হয়ে তারপর পদক্ষেপ নিন। নির্ধারিত সেক্টর। বর্তমানে মূলত কনস্ট্রাকশন, নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, কারখানা, কৃষি এবং সার্ভিস সেক্টরের কর্মী নিয়োগ সম্ভাবনা বেশি। বিএমইটি কার্ড। বৈধভাবে যাওয়ার জন্য স্মার্ট কার্ড বা বিএমইটি কার্ড ছাড়া কোনো দালালকে সাথে লেনদেন করবেন না। আপনি কি কোনো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন? যদি দিয়ে থাকেন তবে তাদের কাছে আপনার নিয়োগকারী কোম্পানির নাম বা ডিমান্ড লেটার আছে কি না তা যাচাই করে দেখতে পারেন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।